আপনাদেরকে বলি মিয়া, যাদের মা বাবা বেঁচে আছেন, যাদের ঘরে তার ছেলে তার মেয়ে 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে না, অথচ আপনার ঘরে ঘুমায়, আপনার ঘরে খানা খায়, এই জানোয়ার আর কতদিন পালবেন? এই জানোয়ার আর কত বছর আপনার ঘরে ঘুমাবে? বলেন, হাসরের ময়দানে কি বলবেন? এই নাফরমান বিবি যে ফজরের নামাজ পড়ে না, এই অসভ্য আর কতদিন আপনার ঘরে ঘুমাবে? বলে, এই মেয়ে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, আর কতদিন? এই হাইওয়ান পালবেন কতদিন? সোফা বানাচ্ছেন কার জন্য? খাট বানাইলেন কার জন্য? টাইলস লাগাইলেন কার জন্য? বিল্ডিং এটা কার জন্য বানাইলেন? 4টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম, মাতবুরি দেখান। হ্যাঁ, মানুষের দেখাইছেন একটা বিল্ডিং বানাইছেন। টাইলস হলো আপনার বাড়ি। টাইলসে যেমন মানুষে ড্রয়িং রুমে থাকে, টাইলস কিন্তু বাথরুমেও থাকে। কথা বলেন না? টাইলসের রূপে খাটে যেন সে মানুষে হতে, টাইলসের নিচে মুখেও। কথা বলেন তো, এটা কি এখন আশ্চর্য? কি হয়ে গেল? আহামরি কি হয়ে গেল এমন? কিন্তু এই ঘরে, এই খাট, এই সোফা, এই ফার্নিচার, এই পালং, এরা কে ঘুমাচ্ছে? স্ত্রীর নামাজ কোথায়? ছেলের নামাজ কোথায়? মেয়ের নামাজ কোথায়? বিবির পর্দা কোথায়? আখলাক কোথায়? ছেলেটা সারা রাত উলঙ্গ ছবি দেখে, নাচ দেখে, গান দেখে, মোবাইলে ছবি দেখে। মেয়েটা সারা রাত ভিন পুরুষের সাথে কথা বলে। স্ত্রী স্বামীর অবর্তমানে পরকীয়া প্রেম করে, স্বামী স্ত্রীর অবর্তমানে অন্য মহিলার সাথে অবৈধ সম্পর্ক করে। এই জীবন কেমনে পাচ্ছে? আল্লাহ তাআলা এর জন্য বলছে, আফালা তাসমাউন, আমার বান্দা শুনবা না? শুনবা না? এরপরে আল্লাহ বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু, আল্লাহ তাআলা বলেন, বলো বান্দা, আমি আল্লাহ তাআলা যদি দিনটাকেও আলাইকুমুন নাহারা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামা, ঠিক আজকের এই দিনটাকেও যদি আমি আল্লাহ টেনে লম্বা করে কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, মান ইলাহুন, আমি আল্লাহকে বাদ দিয়ে আর কে আছে যে ইয়াতিকুম বিলাইলিন, যে তোমাদের জন্য রাত এনে দিবে, তাসকুনুনা ফি, যে রাতে তোমরা আরাম লাভ করবে, শান্তি লাভ করবে, আরামের ঘুম দিবে, সেই রাত তোমাদেরকে কে এনে? আল্লাহকে বাদ দিয়ে কে আছে বলেন? এবার আল্লাহ বলেন, আফালা তুবসিরুন, তবুও কি বান্দা আমার কুদরত দেখবে না? এই চোখে আজকের দিনের আলোতে এত কিছু দেখলা বান্দা, আমার কোরআন কেন দেখলা না? এত আওয়াজ শুনলা বান্দা, মসজিদের আজান কেন শুনলা না? আমি আল্লাহর কুদরতের এত কিছু দেখলা, এত কিছু দেখে আমি আল্লাহকে কেন চিনলা না? বলেন কি জবাব? কি জবাব? এই জন্য আল্লাহ দুইটা শব্দ বলছে, আফালা তাসমাউন, আরেকবার বলছে আফালা তুবসিরুন, আমার বান্দা শুনবা না তাইলে না, আবার বলছে দেখবা না তাইলে না, তাইলে আমার কাছে আসবা না, তো আমার সেজদা তাইলে দিতা না, না আমার আজান তাইলে শুনতা না, না আমার ঘর তাইলে দেখবা না, না আমার কোরআন তাইলে দেখবা না, না। আহ, এরপরে কি কথা? এরপরে যেন, এরপরে লুকাইয়া আছে কথা। আল্লাহ বলতেছে, যেন বলতেছে, আচ্ছা আমার সাথেও দেখা হবে, আমার সাথেও কি হবে? মাতবরি, আমি ছুটে এলাম, অচিরেই কবরে দেখা হবে,
অচিরেই হাসরের মাঠে দেখা হবে, অচিরেই মিজানের পাল্লার সামনে দেখা হবে, অচিরেই ফুলসিরাতের পারে দেখা হবে, অচিরেই হাসরের ময়দানে দেখা হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, নবী বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, মৃত্যু তোমাদের সাথে নিজের থেকেই মোলাকাত করবে। মুলাকীকুম, মৃত্যুই সাক্ষাৎ করবে, তুমি বলতে হবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ তাআলা বলেন, সব কিছু ভেতর বাহির, অদৃশ্য দৃশ্য, গোপন প্রকাশ্য সব জানেন এমন আল্লাহর কাছে তোমাদেরকে ফেরত আনা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তিনি আল্লাহ তোমাদেরকে তখন শোনাবেন, জানাবেন তোমরা যা যা করেছো। আর কেমনে বলতো বাংলায়? কথা বলেন না। আল্লাহ তাআলা আর কেমনে বুঝাইতো আমাদের যে বান্দা তুমি আমার থেকে পলায়ন করতে পারবে, পলায়ন করতে পারবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, ইসরাফিল ফু দিলে কায়নাত ধ্বংস হতে লাগবে, মানুষ মাতালের মতো দৌড়াবে, আর একজন আরেকজনকে ডেকে বলবে আইনাল মাফার, পালাবো কোথায়? আল্লাহ তাআলা নিজে বলেন, কাল্লা লা ওয়াজার, না বেঈমান, আজ আর কোথাও ঠিকানা নাই। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার, আজ আশ্রয় একমাত্র তোমার রব আল্লাহর কাছে, আল্লাহর কাছে। আমার বাপ, এবার শুনেন এই কথাগুলো আমি কেন বলছি। এই কথাগুলো বলার দুই উদ্দেশ্য। এক উদ্দেশ্য হলো, একটি ইসলামী বছর আমাদের থেকে বিদায় নিয়েছে, একটি নতুন ইসলামী বছর আমাদের মাঝে শুরু হয়েছে। কথা বুঝলেন কিনা? মুহররম মাস চলতেছে, 1444 হিজরি শেষ হয়েছে, 1445 হিজরি শুরু হয়েছে। আজ থেকে 1445 বছর আগে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার খেলাফতের আমলে উনি যখন দ্বিতীয় খলিফা হয়েছেন, ওনার আমলে উনি সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ করে নবীজির এই হিজরতের বছরটাকে মুসলমানদের জন্য ইসলামী বছর হিসাবে ঘোষণা দিয়ে কিয়ামত পর্যন্তের জন্য চালু করে দিয়েছেন। সেই হিসাবে 1445। এই একটি বছর যায়, আরেকটি বছর আসলো। একটি মাস যায়, আরেকটি বছর, আরেকটি মাস আসলো। একটি সপ্তাহ যায়, আরেকটি সপ্তাহ আসলো। একটি দিন যায়, আরেকটি দিন আসলো। একটি ঘন্টা গেল, আরেকটি ঘন্টা আসলো। একটি মিনিট গেল, আরেকটি মিনিট আসলো। একটি সেকেন্ড গেল, আরেকটি সেকেন্ড আসলো। একটি মুহূর্ত গেল, আরেকটি মুহূর্ত আসলো। রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, এটাই তোমার হায়াত, এটাই তোমার জিন্দেগি, আর এটা পুরাটা করছি আমি আল্লাহ। আমি আল্লাহ। প্রতি ঘন্টা আমি বদলাই, প্রতি মিনিট আমি বদলাই, প্রতি সেকেন্ড আমি বদলাই, প্রতি সপ্তাহ আমি বদলাই, প্রতি মাস আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই, প্রতি বছর আমি বদলাই, প্রতি রাত আমি বদলাই, প্রতি দিন আমি বদলাই। কে বদলায় বলেন? আল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন, যেদিন আমি আসমান জমিন চালু করছি তারও আগে 50,000 বছর আগে লৌহে মাহফুজের মধ্যে আমি আমার গোটা সৃষ্টির তাকদীর আমি আল্লাহ লেখাইছি। তাকদীর লেখাইছি আল্লাহ। সেই তাকদীরের মধ্যে লৌহে মাহফুজে আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত লেখায়া রাখছেন যে এই পৃথিবীতে মাস চলবে মানুষের জীবনে 12টি। কতটি? এই যে কয় মাসে বছর? বাংলায়, ইংরেজিতে আর ইসলামী হিসাবে এই 12 মাসে বছর। নাকা বছর কেন? 13 মাসে হইলে অসুবিধা কি? বুঝেন নাই? 11 মাসে বছর না কেন? এই 12 মাসে যে বছরে 12,
এইটা কে ঠিক করে দিছে? জাতিসংঘ। আল্লাহ তাআলা বলেন এই আসমান জমিন সৃষ্টিরও আগে তাকদীরের মধ্যেই আমি এটা লিখে দিয়েছি, মাস হবে 12টি। 12টি মাস ফি কিতাবিল্লাহ, লৌহে মাহফুজে লেখা। তাইলে পৃথিবীর সময়টা, বছর, মাস, সপ্তাহ, দিন, ঘন্টা, মিনিট, সেকেন্ড, এটা আমি আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করি, এটা আমি পরিবর্তন করি, আমি এটা বদলাই। আর এটাই তোমার হায়াত, এটাই তোমার হায়াত। আমার আপনার জীবন আর আমার আপনার সময় একই কথা। জীবন যায়, সময় যায়, অথবা সময় যায়, জীবন। কথা বলেন, যারা যারা বয়স হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, মারাত্মক কোনো অ্যাক্সিডেন্ট করে, তখন সে আফসোস করে বলে, ভাই দোয়া করেন আমার আর সময় নেই। ঠিক কিনা বলেন? তার মানে কি আমার আর কি নাই? আমার আর সময় নেই, ভাই দোয়া করেন। তার মানে সে বুঝছে সময় শেষ। সময় শেষ মানে কি শেষ? হায়াত শেষ, জীবন শেষ। তাহলে হায়াত এবং সময় একই। আমাদের চট্টগ্রাম পটিয়া মাদ্রাসা আছে, বাংলাদেশের বিখ্যাত মাদ্রাসা, শ্রেষ্ঠ মাদ্রাসার একটা। হাটহাজারী মাদ্রাসার পরেই পটিয়া মাদ্রাসা। এই পটিয়া মাদ্রাসার যিনি মুহতামিম বর্তমান হযরত মাওলানা মুফতি উবাইদুল্লাহ হামজা দামাত বারাকাতুহুল আলী, একজন বিশ্ববিখ্যাত আলেম। বাংলাদেশে উনারে যে দূর চিনে, গোটা আরব বিশ্ব উনাকে তার চাইতে বেশি চিনে, এত বড় আলেম। তো উনি বলছে একটা চমৎকার কথা একদিন যুবকদেরকে, যে হে যুবক ভাই, মোবাইল কোম্পানি তোমাকে ফ্রি সময় দেয়, আধা ঘন্টা 1 ঘন্টা ফ্রি টক টাইম, ফ্রি কত কিছু দেয়। তুমি মনে করছো কোম্পানি ফ্রি দিছে তোমারে, এজন্য তুমি আরামসে ফ্রি পাইয়া সময়টা শেষ করলা। হযরত বলেন, যুবক ভাই তুমি ইনসাফের সাথে বলো তো, কোম্পানি তোমাকে ফ্রি দিল নাকি এই আধা ঘন্টা তোমার হায়াত থেকে নিল? বলেন। যদি বিষয়টা এমন হইতো, আমার 5:30 বাজে, আধা ঘন্টা পরেও আমার 5:30 বাজে, কিন্তু কোম্পানির বাজে 6টা। কথা বোঝেন নাই আপনি? কোম্পানির বাজে কয়টা, আমার বাজে কয়টা? 5:30। তাইলে না আমার আধা ঘন্টা ফ্রি, কারণ আমার আধা ঘন্টা গেছে না, গেছে তার বাপের, কোম্পানির বাপের গেছে আধা ঘন্টা, কিন্তু এই আধা ঘন্টা আমার গেছে কিনা? তাহলে আমার ফ্রি কোথায়? বলেন ভাইয়া, ফ্রি কোথায়? হযরত বলেন যে যুবক ভাইয়া তুমি বলো ফ্রি কোথায় হলো? তাহলে এ তো তোমার হায়াত থেকে গেল, এ তো তোমার ঘন্টা ছিনিয়ে নিল, তোমার মিনিট ছিনিয়ে নিল, তোমার জিন্দেগি ছিনিয়ে নিল, তোমার জীবন নিল। অতএব বাপ আমার, আমি এই আয়াতখানা পড়েছি আপনাদের কাছে এই কথাইটা বোঝানোর জন্য, যে জীবনকে কদর করেন, সময়কে কদর করেন, জীবনের উপরে রহম করেন। একটা বছর গেছে, আরেকটা বছর শুরু হয়েছে, একটা দিন যায় আরেকটা দিন আসে, একটা মাস যায় আরেকটা মাস আসে। আল্লাহ তাআলা বলেন, বান্দা এই বছর, এই মাস, এই দিন, সপ্তাহ, ঘন্টা, মিনিট, সেকেন্ড, তোমার এই হায়াতের এই সময়গুলোতে আমি আল্লাহ তোমার কাছে কি চাই? এগুলো দিচ্ছেন কে? আল্লাহ বলেন, আমি চাই কি তাইলে তোমার কাছে? আল্লাহ একটা বাক্য বলছে, অসাধারণ কথা। আল্লাহ বলেন এই সূরা তাওবার মধ্যে 36 নম্বর আয়াতে, যেখানে 12 মাসের কথা বলছে, সেখানে আল্লাহ তাআলা বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। এই কথাটা আপনি মনে রাখবেন, হৃদয়ে না। আমার ভাই, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি, আমিও অনেক কষ্ট করে আসছি। কোন রকম আপনার, আমি বাসায় ঢুকছি, বিবিরে বলছি শুধু প্লেটের মধ্যে দুগা বাদ দাও, এত কিছু মধ্যে বাইরে উঠে না, আমার সময় নেই, আমি অনেক দূরে যাইতে হবে। তো শুধু দৌড়ের উপরে খানা খাইছি, অল্প কয়টা খাইয়েই আসছি এখানে। তা আমার উদ্দেশ্য, আল্লাহর কসম আপনাকে বলি, আমি সব সময় বলি, শুধুমাত্র বক্তা যাচাই করা, বক্তা ভালো বলছে, হুজুর ভালোই কইছে, হুজুর কথাটি ঠিকই কইছে, এগুলো মূল মাকসাদ না। আপনার কলিজায় লাগলো কিনা, আপনার বিবেক জাগলো কিনা,
আপনার অনুভূতিতে পরিবর্তনের কোনো মানসিকতা হলো কিনা, আল্লাহর কসম এটাই শুধু চাও, এটাই শুধু চাও। আপনার এনে মার্কেট ধরনের আমার দরকার, আমার দেশে ভাতের অভাব নাই, কথা বলেন না কেন? বিষয়টা এটা না। আজ আল্লাহ দোহাই, শুধুই কেবল একটা ওয়াজ, শুধুই কেবল একটা মাহফিল, এটা মনে না করি কলিজার ভিতর। এই জন্য বলছি আগে যে মোবাইল সরান, কলিজায় বসা। মোবাইলে ওয়াজের অভাব নাই দোস্ত, লাখ লাখ বক্তা মোবাইলে শিখতে শেষ, বই রাইতে আছে হুজুর সব। মোবাইল এটা ধরলে আপনি টান দিলে হুজুর একসাথে 10-20 জন দৌড়ে। এটা মোবাইল আপনি দৌড় পারে না, এমনি তো হুজুরও তো দৌড় দেয়। এত অভাব নাই, হৃদয়ে লালন করে, হৃদয়ে ধারণ করে, অনুভূতি জাগান। আল্লাহ তাআলা বলেন ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন বান্দা শুনো, এই বছর আমার, এই মাসগুলো আমার, 12টি মাস আমার নির্ধারণ করা। আমি শুধু চাই বান্দা আমার দেওয়া এই সময়, এই মাস, এই বছরে তুমি নিজের উপরে জুলুম করে, নাফরমানি করে, পাপ করে নিজের বরবাদ করে। এই কথাই ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। রব্বুল আলামিন বলেন তোমরা প্রত্যেককেই আমি আল্লাহ বলছি, আমার দেওয়া এই সময়, মাস, বছরগুলোতে তুমি তোমার উপরে জুলুম করে জীবনটা নষ্ট করো না, পাপ করো না, অন্যায় করো না, জীবনটা নষ্ট করো। এটা আল্লাহ তাআলা বলছে ফালা তাজলিমু ফীহিন, জুলুম করো না। আশ্চর্য শুনেন, একটা কিতাব আছে আরবি, লাতাইফুল মাআরিফ, ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব। ওই কিতাবে আছে প্রত্যেকটা দিন এই এক কথা, প্রত্যেকটা দিন সকালবেলা যখন উদিত হয়, নতুন একটা দিন আসে, তো আল্লাহর কসম পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলে, হে আল্লাহর বান্দারা, আমি একটা দিন আজ তোমাদের কাছে এসেছি, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত আমি আর কোনোদিন ফিরব না, আর আসব না, আর আসব। অতএব হে আল্লাহর বান্দারা, দয়া করে তোমরা আমারে নষ্ট করো না, বরবাদ করো। বলেন আজকের বুধবার, আজকের এই সময় আগামীকাল আসবে না? না, আগামীকাল তো বৃহস্পতিবারের আসর, আজকের আসর, আজকের এই সময় আর কোনোদিন আসবে? প্রতিটা দিন পৃথিবীতে একদিনের অতিথি, প্রতিটা ঘন্টা পৃথিবীতে 1 ঘন্টারই অতিথি, অর্থাৎ আর আসবে না কোনোদিন। অতএব আল্লাহ তাআলা বলেন আমার বান্দা, নিজের উপরে জুলুম করো, নিজের উপরে জুলুম করো না, বরং আজকের জীবনেই হিসাব লাগাও, আগামীকাল কিয়ামতের জন্য আজ এখানে কি কি রেডি করছো, এই সময়টাকে দামি বানাও। এটাই এই আয়াত। দেখেন আয়াতের তরজমা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। মনে রাখবেন এই কথার একদম সহজ একটা জিনিস বুঝেন, এই যে এই কাগজ, এই কাগজের এই একটা পিঠ, যেমন এটাও একটা পিঠ, ঠিক কিনা বলেন? এই পিঠ আছে মানেই প্রমাণ করে এই পিঠও আছে, নাকি আলগা? বুঝেন নাই? কাগজের এপিঠ ওপিঠ, মুদ্রার এপিঠ ওপিঠ, এটা যেরকম একটা আরেকটাকে লাজেম করে, মানে বাধ্য করে যে এটা আছে মানেই কি আছে, এই পিঠ আছে, এই পিঠ আছে মানেই এই পিঠ আছে, এটা না? তো ঠিক আল্লাহকে ভয় করো, এই কথার অর্থ হইল আল্লাহকে ভয় করে যে গুনাহ ছেড়ে দেয় সে, গুনাহ ছেড়ে দেয় যে আল্লাহকে ভয় করে সে। আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও মানে আল্লাহকে ভয়। এটা ঠিক এরকম, এই কাগজটা যেরকম এপিঠ ওপিঠ, এটা এরকম যে আল্লাহকে ভয় করো মানেই হলো গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও মানেই হলো আল্লাহকে ভয়। তাহলে গুনাহ না ছাইরা যদি কেউ কুটিবারও বলে আমি আল্লাহকে ভয় করি, সে মিথ্যু, সে মিথ্যু। মুখে বিড়ি এবারটা যদি কয় আমি আল্লাহরে ভয় করি, আমরা একেবারে মিছা কথা। পকেটে সুদের টাকা, আপনি যদি মসজিদের মাইকেও কন
আপনি আল্লাহরে ভয় করেন, আপনি একটা টাটকা মিথ্যুক, আপনি কাঁচা মিথ্যা কথা বললেন, আপনি পুরা মৃত্যু। আপনার ঘরে রঙিন টেলিভিশন, আজকে 20 বছর ধরে আপনার বউ বাচ্চা স্ত্রী সন্তান নর্তকীর নাচ সিনেমা নাটক দেখে, নাচ গান জিনা ব্যভিচার দেখে 20 বছর আপনার ঘরে রঙিন টেলিভিশনে। আপনি যদি মসজিদের ছাদে দাঁড়াইও বলেন, কাবা ঘরের রূপে দাঁড়াইও বলেন আপনি আল্লাহকে ভয় করেন, আপনি মিথ্যা বলেন, মিথ্যা। কোন পাপী আল্লাহকে ভয় করে না, আল্লাহকে যে ভয় করে সে পাপ করে। কথা বলে, পাপী কি করে না? আল্লাহকে ভয় করে না। আর আল্লাহকে যে ভয় করে সে কি করে না? বলে হুজুর একবার আপনারা সব বুজুর্গ না, গুনার তো 2 সূরত। এক গুনাহ তো হতেই থাকে, হতেই থাকে, কোনো পরোয়া করে না, কোনো পাত্তাই দেয় না, কোনো কিছুই মনে করে না। আর আরেক গুনাহ হইল কোনো কারণে অ্যাক্সিডেন্টলি কারো কোনো গুনাহ হয়ে গেছে, সাথে সাথে চোখের পানি ফেলে তওবা করে নেয়, ছেড়ে দেয় সেই গুনাহ, তো সেটা আল্লাহ তাআলা মাফ করে তাকে মুত্তাকি হিসাবেই গ্রহণ করে রাখে। কথা বুঝছেন? কিন্তু একটানা 20 বছর 30 বছর আপনি বাজারে প্রতিদিন ওজনে কম দেন, প্রত্যেক দিনে আপনি মানুষের ঠকান, আপনি কথা কইলেই মিছা কথা কন, আপনি আগ করলেই গালি দেন, গালি গালাজ ছাড়া আপনি কথাই বলেন না। আজকে 30 বছর আপনার দোকানে রঙিন টেলিভিশন চলে, তাহলে আপনি গুনাহ ছাড়বেন কোন দিন? কথা বলেন। 60 বছর যার বয়স, চাচা যান আপনি এখনো বিড়ি খান, সিগারেট খান, আপনার এই গুনাহ এই নাফরমানি আপনি কোন দিন ছাড়বেন? আপনার বিবেক জাগবে কোন দিন? কথা বলেন। আজ 30 বছর আপনি দাড়ি কাটেন, এটা আপনি কোন দিন ছাড়বেন? কোন দিন আপনার মনে আসবে এটা গুনাহ? যদি আর কোনোদিন মনে না আসে, আর কোনোদিন বিবেকে না আসে, আর কোনোদিন যদি বুঝে না আসে, আল্লাহর কসম এটা কোরআনে আল্লাহ বলছে, এই এর পরের আয়াত, ফালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম। আমরা যেমন বলি বেটা এমন ফিডা ফিটবু, তোর বাপ দাদা 14 গোষ্ঠীর নাম ভুলাই দেন, বলে না মনে সে কথা, তোর বংশের নাম ভুলে যাবি বেটা ফিডা। রব্বুল আলামিন বলে, বান্দা আমারে যদি তুমি বেশি পরিমাণ ভুলে যাও, একদিন আমি না তোমারে তোমার জীবন থেকে ভুলাই। ফালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, এতটা বেশি পরিমাণ আমি আল্লাহকে ভুলো না। বলতে বলতে বান্দা যদি আমি রাগ করে ফেলি, ফাআনসাহুম আনফুসাহুম, সেদিন তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা বানিয়ে ফেলবো। আর কোনোদিন মনে হবে না তুমি মুসলমান, আর কোনোদিন মনে হবে না তোমাকে আল্লাহর কাছে যেতে হবে, আর কোনোদিন মনে হবে না তোমাকে হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। ভুলেই যাই, ভুলেই যাই। হ্যাঁ, এজন্য গুনার উপরে জমে থাকবে না। নাফরমানি হতেই পারে, 100 বার হবে। নবী বলছে, লাউ লাম তুযনিবু লাজা আল্লাহু বিকওমিন, যদি তোমরা গুনাহ না করতা তো আল্লাহ নতুন জাতি বানাইতেন, যারা গুনাহ করবে, তওবা করবে, আর আল্লাহ মাফ করবে। তো গুনাহ হবে, গুনাহ কি হবে? আমারও আপনারও গুনাহ, আব্দুল কাদের জিলানীরও হতে পারে, বাইজিদ বুস্তামিরও হইতে পারে, কিন্তু গুনার উপরে জমে থাকা, গুনার উপরে টিক্কা থাকা, গুনাহকে গুনাহ মনে না করা, এটাকে কোনো পাপই মনে করে না, এটাকে কোনো বিষয়ই মনে করে না। আজকে একটা বছর 5 ওয়াক্ত নামাজ কোনোদিন পড়ে না, এই যুবক কি পরিমাণ গাদ্দা। আজ 6টা মাস, একটা বছর কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই, এই ঘরের এই 3 জন বা এই 4 জন পুরুষ মহিলা ছেলে মেয়ে, এরা কি পরিমাণ গাদ্দা। কথা বলেন। 6 মাসে একদিন ছুটে যাইতে পারে, 3 মাসে একদিন জামাত মিস হইতে পারে, 1 বছরের একদিন ভুল হইতে পারে। কথা বলেন, এরকম তো হইতেই পারে। জামাত তো আমারও ছুটে, জামাত তো আপনাদেরও ছুটে, ছুটে কিনা বলেন? 2 রাকাত ছুটে যায়, 1 রাকাত ছুটে যায়, তাই বলে মাসের পর মাস টোটালি নামাজ না পড়া, দিনের পর দিন টোটালি নামাজ না পড়া, এটা কি ধরনের কথা?
মুসলমান এমন হয় কেন? মুসলমান এমন হয় কেমনে বাপ? কেমনে এমন হয়? একবারও সেজদা করতে মন চায় না। হায় সেই যুবক, মুসলমান হয় কেন? পরে মানুষ বানালো কে? ভাই ভুলে গেল কাকে? কার ফান্দে পড়ে আল্লাহকে ছেড়ে দিল। আফসোস ছাড়া আর কিছু না। আমার সময়ের চাইতে আমার অস্থিরতা বেশি। আমার সময়ের চাইতে সবসময় আমার আবেগ বেশি। আমি আমার অস্থিরতার বেচাইনির কারণে সবসময় অস্থিরতা বোধ করি। তো ভাই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। মানে গুনাহ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে, গুনার উপরে জমবা না। মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ হবে, ছেড়ে দাও, তওবা করো, আর করবা না, ওয়াদা দাও। রব্বুল আলামিন বলে আমিও আদর করে মাফ করে দেব। রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিনে। আমার কোনো ছুটি ছাটা নাই, আমার কোনো অবসর বিশ্রাম নাই, আমার কোনো আহার নিদ্রা নাই। যখনই বলবা তখনই মাফ। কিন্তু শর্ত তিনটা, ছেড়ে দিতে হবে গুনাহ, আর করবা না, ওয়াদা দিতে হবে, লজ্জিত হয়ে মাফ চাই। লজ্জিত হয়ে বিড়ি খাইতে খাইতে সাদওয়ানে হইয়া আস্তাগফিরুল্লাহ। মানুষের কি অবস্থা! ভালো মানুষ তো কই দেখি না। হেবড়া ভালো মানুষ, চাচা আমনে ভালো মানুষ, আপনি ভালো। চা দোকানে বইয়া হুজুর গুলা কি শুরু করছে? হুজুর দিয়ে দেশটার মধ্যে ফেঁস লাগাইয়া রাখছে। হেবড়া দেশটা সোজা করে রাখছে চা দোকানে। কথা বুঝছেন না? এটা নিয়ে কথা। এটা কোনো আদব হইলেও কথা বলা, এটা কোনো ভদ্রতা হইলেও কথা বলেন না। অহংকার না করো, বেয়াদবিমূলক কথা না বলা। আল্লাহকে ভয় করো মানে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। এরপরে আল্লাহ বলেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। এই কথাটা এতক্ষণের কথা। এই যে প্রথম থেকে যা বলে আসছি, সময়, ঘন্টা, মিনিট, বছর, মাস, হায়াত, জীবন, এটাকে কদর করো। ঠিক কিনা বলেন? আমার মূল কথা তো ছিল এটা। আল্লাহ বলেন ওয়ালতানজুর, তুমি লক্ষ্য করো, হিসাব করো বান্দা, হিসাব মিলাও। প্রত্যেকে নাফসুন, প্রত্যেকে যার দিলে প্রাণ আছে, মানে মরো নাই এখনো, এখনো কি হও নাই? মরো নাই, প্রাণ আছে যার, বেঁচে আছো যে, এরকম প্রত্যেকেই হিসাব করো। মা কদ্দামাত লিগাদ, আগামীকাল আখিরাত, আগামীকাল হাসরের মাঠ, তার জন্য আজ তুমি কি পাঠাইলা, এবছর কি পাঠাইলা, এই মাসে কি পাঠাইলা, এই সপ্তাহে কি পাঠাইলা, এই দিন কি পাঠাইলা, এই ঘন্টা কি পাঠাইলা, এই মিনিট কি পাঠাইলা, এই সেকেন্ড কি পাঠাইলা, এই মুহূর্তে আখিরাতের জন্য কি পাঠাইলা। কেন? আর আসবে না, আর আসবে এই সময়, আর তোমার আসবে এই মাস, এই বছর আর তোমার জীবনে ফিরবে। এরপরে আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। বান্দা আবারও বলছি কথাটাকে খামখেয়ালি মনে করো। আচ্ছা কয় মাইতেন না চাই হুজুররা এরকম কইতে লাগলে কিছু বাড়াইয়াই কইবার সময় সবে কইতারে ও মানতে না ফাটাফাটি, মানে একটা বেটকি দিয়ে উড়াই দিল আর। কথা বুঝছেন না? না, আল্লাহ বলেন ওয়াত্তাকুল্লাহ। আমার বান্দা কথাটাকে খামখেয়ালি মনে করো না। আমি আবারও বলছি, আমি আল্লাহকে ভয়। কোরআনের এই একটাই আয়াত, যে আয়াতে, একই আয়াতে দুইবার ইত্তাকু। একটা কথা বলার জন্য আগেও একটা বেড়া দিছে, একটা ওয়াল উঠাইছে, এ সাইডেও একটা ওয়াল, মাঝখান দিয়ে কথাটা বলছে, দুই পাশে দুইটা ওয়াল। ইত্তাকুল্লাহ, আবারও বলছে ওয়াত্তাকুল্লাহ, মাঝখান দিয়ে বলছে জীবনের হিসাব। জীবনের কি রাখো? বান্দা জিন্দিগির হিসাব করো, সময়ের কদর করো, জীবনের হিসাব করো। আসর থেকে মাগরিব, হায়াতের দূর। নির্দিষ্ট সময়ে আসর হয়ে গেলে মাগরিবের নামাজ পিছানো যায় না, এশার নামাজ পিছান যায়। কথা বোঝেন নাই? মাগরিবের নামাজ কি করা যায় না, দেরি করা যায়। হ্যাঁ, আল্লাহ তাআলা বলছে আসর থেকে মাগরিব অল্প কদ্দুর টাইম, হিসাব করো, জীবনের কদর করো। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমরা যখন যা করছো এই জীবনে
তার পূর্ণ খবর রাখছেন। এরপরে আবার বলছে, ওই যে কথাটা বলে ফেলছি, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আল্লাহ আমার বান্দা এরকম হইও না যে আমি আল্লাহকে ভুলতে ভুলতে গুনাহ নাফরমানি করতে করতে এমন হয়ে গেলা আমি যদি রাগ করে ফেলি ফাআনসাহুম আনফুসাহুম, একদিন আমি তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, তোমার আর মনে হবে না তুমি মানুষ না জানোয়ার না হাইওয়ান। তুমি তখন মনে করবা জীবন মানে আর 10টা চতুষ্পদ জন্তুর মতো খাবো, ঘুমাবো আর পেশাব পায়খানা, খালাস। খানা, ঘুম, টয়লেট, বাথরুম, যৌন চাহিদা পূরণ করা, এ তো কুকুর বিড়ালেরও আছে। কথা বলেন না কেন? এই জন্তু জানোয়ারের আছে না? নাহলে কুকুরের বাচ্চা হয় কেমন, বিলের ছাও হয় কেমন? সে যদি তার যৌন চাহিদা পূরণ না করে, সেও তো খায়, সেও তো ঘুমায়, সেও তো দুনিয়া ভোগ করছে। তাহলে আমি আপনি মুসলমান হিসেবে আলাদা পার্থক্য কোথায়? আলাদা পার্থক্য হলো আমার জিন্দিগি শুধুই দুনিয়া নয়, আমার জিন্দিগি আখিরাতকে সাথে নিয়ে। ঠিক কিনা বলেন না? এটাই তো। অতএব আজকে উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ তাআলা বলেন তোমরা যারা নিজেকেই ভুলে যাবা সেদিন তোমাদের পরিচয় হবে শুধুই ফাসিক, শুধুই পাপী, প্রকাশ্য কবিরা গুনাহগার। তখন তোমাদের গন্তব্য হবে শুধুই জাহান্নাম। নাউযুবিল্লাহ। এবার আমার শেষ কথাটা শুনেন। আমি কি বললাম? আমি এতটুকু বললাম যে আমরা যেন প্রত্যেকেই আমাদের এই হায়াত, এই জীবন কদর করি। ঠিক কিনা বলেন? আমরা আরেকবার এই হায়াত ফেরত পাবো তো? আবার ফিরবে তো? আল্লাহকে ভয় করো, মানে গুনাহ ছেড়ে দাও। ওই আয়াতও বললাম ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, আল্লাহ বলছে আমার দেওয়া মাস, বছর, সময়, ঘন্টা পেয়ে জুলুম করো, নিজেরে বরবাদ করো। জুলুম মানে গুনাহ, গুনাহ মানে জুলুম। প্রত্যেকটা গুনাহ একটা, শুধু মানুষের কন্যা নেই, এটারে বলে জুলুম, বলে না, এটাও জুলুম। প্রতিটা গুনাহ একটা একটা জুলুম। কথা বুঝছেন কিনা বলেন? প্রতিটা গুনাহ কি বলেন না? জুলুম। জুলুম, গুনাহ মানেই জুলুম। আল্লাহ বলে জুলুম করো না, মানে গুনাহ করে জীবনটা বরবাদ করো না। আর এখানেও আল্লাহ বললেন জীবনটার হিসাব মিলাও, আগামীকাল আখিরাতের জন্য কি পাঠিয়েছো। এবার সর্বশেষ কথাটা শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, শুনতেছেন সবাই? আমরা প্রত্যেকটা নাফরমান পাপী আজকে যে গুনার মধ্যে ডুবা, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, মা বোনের বেপর্দা, যুবকদেরকে সারা দিন অসভ্যতার নোংরামির মধ্যে ডুবে আছে। হাজারো লাখো যুবক সারা দিন মোবাইল চালায়, সারা দিন, রাত নাই দিন নাই, সারা দিন মোটর সাইকেল চালায়, এটারও পুরো ভিডিও করে। আস্তা যুবতী মেয়ে নিয়া মোটর সাইকেলের পিছন থেকে বসে সারে ঢাকার থেকে গিয়া থামে কক্সবাজার, আর এটা পুরাটা ভিডিও করে। হ্যাঁ, এত জোরে মোটর সাইকেল চালায়, কুত্তাও এত জোরে দৌড়ায়, কুত্তা এরকম জোরে দৌড়ায়, তারে কুত্তা কামড়াইছে মনে হয় সেটা এভাবে ছাড়াই। অথচ তুই বোঝো বেটা, যদি এখানে অ্যাক্সিডেন্ট করো তোমার পাও ভাঙ্গা যাবে। হায়, এত বোকা মানুষ হয় কেমনে যে আমার পাওটা ভাঙ্গা যাবে, আমার মৃত্যু হবে, আমি পঙ্গুতে গিয়ে যাব, আমার হাত পাও ধ্বংস হবে। এদ্দুর দিমাগ যার নাই, মানুষ এত আহম্মক হয়ে যায়। আমার এত কষ্ট লাগে, এটা আমি মনটারে মানাইতে পারি না। কারণ আমার জিন্দিগি তো বেশি টাইম গাড়িতে, রাস্তাঘাটে চলি। ছেলেদের এই মোটর সাইকেল আমার কেমনে বললে বুঝবে এরা যে কিরে বাবা তুই এরম করো কাইটারে লই, এত জোরে ছাড়ে, বিশ্বাস করেন না, মানে পাগলের মতো, মাতালের মতো। কি অর্থ আছে, কি কারণ আছে এটা? ফেসবুকে মানুষ এটা দেখবো বেটা, ফেসবুকে তো কত কিছু, হাঁস, মুরগা, গরু, ছাগল, কুকুর, বিড়াল, কীট পতঙ্গ, জন্তু, জানোয়ার, সবই তো ফেসবুকে দেখে মানুষ। তো তোর আর এই মোটরসাইকেল একটা চালানি দেখতে কি একটা উল্টে লেগো মানুষ। আর মানুষ মোটরসাইকেল চালায় না ভাই, মানুষ চিড়া খায়। বলেন আজীব মানসার। তো বলতেছি দেখেন, এই সময়টা, এই হায়াত কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রত্যেক নাফরমান পাপী 3 বার আল্লাহর কাছে দুনিয়ার এই সময়, সামান্যটুকু সময় আবার ফেরত চাই।
এক নাম্বার, মৃত্যুর সময় যখন আজরাইল মালাকুল মউত সামনে এসে দাঁড়াবে, কোরআনে আছে হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মউত ক্বালা রাব্বিরজিউন। প্রত্যেক নাফরমান পাপী মালাকুল মউত আজরাইল এসে যখন দাঁড়াবে, আল্লাহ পাকের কাছে তখন বলবে, আল্লাহ রাব্বিরজিউন, আমাকে দুনিয়ায় একটু সময় ফেরত দেন। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু। নাফরমান বলবে, রব্বুল আলামিন, যে আমলগুলো ছুটে গেছে একটু সময় দেন, আজরাইলকে সরিয়ে দেন, আমি সেই আমলগুলো আবার করব। রব্বুল আলামিন বলবেন, কাল্লা কাল্লা, না বান্দা, কখনোই না, কখনোই এমনটা হবে না, আর ফেরত পাবে না। এই একবার। তাহলে দুনিয়ার সময় আবার ফেরত চাইবে প্রথমবার কখন? কথা বলেন না, আজরাইলকে। দুই নাম্বার, হাসরের মাঠ। হাসরের মাঠে ওয়া আনদিরিন নাসা ইয়াউমা ইয়াতিহিমুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ ফায়াকুলুল লাযীনা যালামু রব্বানা আখিরনা ইলা আজালিন করিব। এই যে রব্বুল আলামিন বলেন, বন্ধু, আমার বান্দাদেরকে হাসরের মাঠের কিয়ামতের দিনের ভয় দেখান, কিয়ামতের দিনের ভীষণ আযাবের ভয় দেখান। কেননা আমার প্রত্যেক নাফরমান বান্দা কিয়ামতের দিন হাসরের মাঠে আমি আল্লাহর কাছে বলবে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য দুনিয়ায় ফেরত যেতে দেন। এই দুনিয়ার সময় কি চাইবে? দেন আল্লাহ, একটু দেন। কিরবা বাবা, নজিব দাওয়াতাক ওয়া নাত্তাবিউর রাসূল, কোরআনের আয়াত। বলে নাফরমান বলবে, আল্লাহ এবার যদি দুনিয়ায় ফেরত যাই, আপনার সব কথা শুনে নেব, আপনার রাসূলেরও আনুগত্য করব। আব্দুল কাদের জিলানী এবারে যদি যাইতে আরে হাসরে মারতে, তাইলে উনি একটা ডাইরেক্ট জুনায়েদ বাগদাদি হয়ে যাবেন। উনি এবার যাইতে আল্লাহ তাআলা ঠিক একই কথা কোরআনে আছে। আল্লাহ হাসরের মাঠে আবার বলবে, নাফরমান, দুনিয়ায় তুমি যখন ছিলা তখন তুমি এই শরীর, স্বাস্থ্য, তোমার এই অর্থ সম্পদ, মাল দৌলত, ক্ষমতা, তুমি মনে করছিলা এগুলা একটাও মালাকুম মিন জাওয়াল, এগুলো শেষ হবে না, এগুলো টেকসই, এগুলো আর শেষ হবে না। আজ তো দেখলা বেঈমান, যে শরীরও নাই, যৌবনও নাই, মালও নাই, সম্পদও নাই, নাই যে নাই, কিচ্ছু নাই, আছি শুধু আমি আল্লাহ। কয়বার হইল? 3 নম্বরে নাফরমান পাপী জাহান্নামের আযাবে যখন আগুনে পুড়বে, তখন আবারও দুনিয়ায় ফেরত যাবে। এই 3 নম্বর বলবে 3 কথা আল্লাহকে জাহান্নামের আগুনে, আল্লাহ এত আগুনে এত আযাব না দিয়ে আমার মৃত্যু দিয়ে, আমি আর পারছি না, আমি আর পারছি না। আল্লাহ তাআলা বলবেন, লা ইউখদা আলাইহিম ফায়ামুত, না রে বান্দা, জাহান্নামে আর কোনোদিন তোমার মৃত্যু হবে না। 2 নম্বরে জাহান্নামী বলবে ভীষণ আগুনে, রব্বুল আলামিন তাইলে একটু আযাব হালকা করে, আমি আর পারছি না, এত ভীষণ কষ্ট আমার হচ্ছে না সহ্য, আপনি 1 ঘন্টার জন্য বিশ্রাম দেন, 1 ঘন্টা 10টা মিনিটের জন্য বিশ্রাম দেন। আল্লাহ তাআলা বলবেন, ওয়ালা ইউখাফফাফু মিন আযাবিহা, না রে নাফরমান, জাহান্নামের মধ্যে 1 সেকেন্ডের জন্য আযাব হালকা করা। এবার 3 নম্বরে সে আবার বলবো ওই আগের কথা, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল, আল্লাহ তাইলে আরেকবার দুনিয়ায় ফেরত যেতে, যে আমলগুলো করি নাই সেই আমলগুলো করব। আল্লাহ তাআলা তখন বলবেন, আমার বান্দা, আমল করার মতো পর্যাপ্ত সময় তোমাকে দুনিয়ায় দিয়া এরপরেই আমি তোমারে কবরে আনছি। আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার, আমি সময় দিছি বান্দা, এরপরে তোমারে আনছি। এই দেখেন, আবার শুনেন, এই কথা শেষ আমার কয়বার হইল কোন?
একবার আজরাইলকে দেখে, আরেকবার হাসরের মাঠে, আরেকবার জাহান্নামের আগুনের ভিতরে। এই জাহান্নামের আগুনে যখন আবার আল্লাহ বলবে যে না আমি তো তোমার সময় দিছিলাম না, তুমি কদর করলা না, তখন জাহান্নামী বলবে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুননা কওমান যালিন। আল্লাহ আমার নসিব বড় মন্দ, আমার কপাল বড় মন্দ, আমি বুঝি নাই। এক, আর আমি কওমান যালিন, আমি পথভ্রষ্ট নাফরমান পাপীদের সাথে চলাফেরা করছি। আমি এমন কিছু মানুষের লগে চলছি, এটি গাঞ্জাখোর, ফেন্সিখোর, বাবাখোর, ডাইলখোর, এগুলা বিড়ি কর অথবা গপ মারুন না অথবা নাফরমানি করুন না, সুদখোর নেশাখোরের লগে আল্লাহ আমি চলছি। ভালো মানুষের সংস্পর্শ পাই নাই, যার কারণে জীবনটা সুন্দর করতে পারি নাই। আল্লাহ আমার মন্দ কপাল আপনি দেন না। এখানে আছে কোরআনে, আবারও বলবে আল্লাহ দেন না, কদ্দুর যাইতে দেন না, দুনিয়া একটু সময় দেন না। তখন কোরআনে আছে সর্বশেষ আল্লাহ বলবে ক্বাল আখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন। আল্লাহ বলবে বেঈমান জাহান্নামেই পড়ে থাক, একটা শব্দ করবে, খোদা কসম করে আর কোন শব্দ করবি না। ওয়ালা তুকাল্লিমুন, আর কথা বলবি না, আর কোন শব্দ করবি না। তিনবার বলেছিস, দেখোস নাই আমি সময় দেই নাই। ওয়ালা তুকাল্লিমুন, তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে এরপরে যাদেরকে আল্লাহ বলে ফেলবে জাহান্নামী আর কথা বলবি না, তখন ওই জাহান্নামীর মুখ দিয়ে আর কোনো শব্দ বের হবে না, বরং কুকুর এবং গাধার মতো চিৎকার চেঁচামেচির আওয়াজ। আল্লাহ আমাকেই মাফ করেন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করেন। আমার ভাই আল ইহসান ওলামা পরিষদ তরুণ